আসসালামু আলাইকুম। নাহা কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে আসি। রেসিপি বলতে আজকে সিম দিয়া কারকল দিয়ে আইসা মাছ দিয়ে নান করতে। কীরকম করে নান দিয়ে আমার পুরো ভিডিও দেখতে তাও আমার সাথে তাও। তো চলে না হন আমি কিচেনে চলে যাই। তা আমি কড়াইটা বসায় দিছি, তেলটা দিয়ে দিছি, পেঁয়াজটা দিয়ে দিছি, আর দিয়ে দিব চিংড়ি মাছ। কালকে আমার আঙ্গাইলে বেড়া চিংড়ি মাছ আনতে দেখেন। এই চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে আজকে আমি তরকারি নেন রাখলে কি করে আর বাজার সাজার আনে না, বুঝছেন? মনে করে আসছে এগুলা দিয়ে সালা দিব, তখন জানবো তাওই খায় কিছু লাগছে না, দরকার লাগছে না। স্বাদ মতন লবণটা দিয়ে দিই, লবণটা দিয়ে এগুলো দিয়ে একটা ভাজিয়ে নিব। দেড় চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো, আধা চামচ হলুদ। ভালো করে মশলাটা কষায় নিব। আর চিংড়ি মাছটা আমি খাইতে লাইছি। আমার ছেলে বলতে আসছে বেশি বড্ডা বড্ডা বারবার লইলে ভাত দেখায় আমার লাগবো, তুমি খাইতে দাও। আমি খাইতে দিচ্ছি। আমার মশলাটা কষানি হয়ে গেছে। কারুল আর সিম খাইতে লাগছিলাম তো এসে এখন এটা দিয়ে দিই। সবজিগুলো দিয়ে দিছি, ভালো করে কষায় নিব। তো আমার কষানিটা হোক। তো আমার কষানিটা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। তাহলে ঢাকনাটা দিয়ে দেয়, 5 মিনিট পরে আসতেছে। তো 5 মিনিট পরে চলে আসলাম, আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই। তা আমার সিম দেওয়া আর কাঁঠাল দেওয়া তরকারিটা নাম দিয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার, লসা লসা কষা কষা বসা বসা। তাহলে এরকম করে আপনারা ঘরে নাম দিয়েন, খুব স্বাদ, খুব মজা। ভিডিওটা আপনার কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তাহলে ভিডিওটা আমার এইখান তো। আসসালামু আলাইকুম।